হ্যালো বন্ধুরা, টেক বেঙ্গলি চ্যানেলের আরও একটি নতুন এক্সাইটিং এপিসোডে আপনাকে স্বাগত। আজকে আমাদের সাথে রয়েছে নোকিয়া 5.1 প্লাস। অলরেডি বেশ কিছুদিন আগে আমি নোকিয়া 5.1 প্লাসে আপনারা কিভাবে ডলবি অ্যাটমস ইনস্টল করে বেটার সাউন্ড কোয়ালিটি পেতে পারেন সেটা আমি দেখিয়েছিলাম। তো অ্যান্ড্রয়েড পাই আপডেট হওয়ার পর সেগুলি কিন্তু আর নোকিয়া 5.1 প্লাসে কাজ করছে না। তো ওই ভিডিওতে অনেকে কমেন্ট করেছেন যে কিভাবে তারা আরও বেটার সাউন্ড কোয়ালিটি নোকিয়া 5.1 প্লাসে পেতে পারেন। তো শুধুমাত্র তাদের জন্যই আজকের এই ভিডিওটি। নোকিয়া 5.1 প্লাস যারা ইউজ করেন, এছাড়াও যারা গান শুনতে ইউটিউবে মাল্টিমিডিয়ায় সময় কাটাতে ভালোবাসেন, এই ভিডিওটি তাদের জন্য খুবই উপকারী। তাহলে আর দেরি না করে আসুন আমরা কিভাবে নোকিয়া 5.1 প্লাসে আরও বেটার সাউন্ড কোয়ালিটি পেতে পারি সেটাই আজকে আমরা ভিডিওতে দেখাবো, তাও আবার অ্যান্ড্রয়েড পাই আপডেটে। তো আর দেরি না করে আসুন আমরা ভিডিওটি শুরু করি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলের নিচের দিকে এটি সাবস্ক্রাইব লেখা ছোট্ট বাটন আছে, ওটা অবশ্যই প্রেস করবেন। সাথে সাথে বেল আইকনটিও প্রেস করতে ভুলবেন না, যাতে এই চ্যানেলে আপলোড হওয়া কোনো ভিডিও আপনার জন্য মিস না হয়ে যায়। এটি ইউজ করার জন্য এবং আরও বেটার কোয়ালিটি সাউন্ড পাওয়ার জন্য আপনি আপনার মোবাইলের প্লে স্টোরে চলে যাবেন এবং প্লে স্টোরে গিয়ে আপনি ইকুইলাইজার প্লাস বলে কিন্তু আপনি এখানে সার্চ করবেন। সার্চ করলে বিভিন্ন সার্চ রেজাল্ট আপনার সামনে চলে আসবে। এখানে আমি দুটো অ্যাপ্লিকেশন আপনাকে রেকমেন্ড করব এবং অ্যাপ্লিকেশনগুলি কিভাবে কাজ করে এবং সাউন্ডকে কতটা ইমপ্রুভ করে সেটাও আপনাদের দেখিয়ে দেব। তো প্রথমে দেখুন একটি অ্যাপ্লিকেশন আছে ইকুইলাইজার এফেক্টস। এখানে দেখুন রেটিং আছে 4.2 এবং এই অ্যাপ্লিকেশনটা কিন্তু আপনাকে জাস্ট ডাউনলোড করে ইনস্টল করতে হবে। এটি কিন্তু আপনার ইনবিল্ট সিস্টেমে কাজ করে। এটি কিভাবে কাজ করে সেটি আমি দেখিয়ে দিচ্ছি। এবং আরেকটি অ্যাপ্লিকেশন আছে দেখুন এখানে বাস বুস্টার অ্যান্ড ইকুইলাইজার, এটিকেও কিন্তু আপনাকে ডাউনলোড করে ইনস্টল করতে হবে। এখানে দুটি অ্যাপ্লিকেশনের দুরকম কাজ, এখানে আমি সেগুলোই পরে বলছি। এখানে দেখুন 4.6 কিন্তু আপনি রেটিং পেয়ে যাবেন। দুটো অ্যাপ্লিকেশন ডাউনলোড করে আপনি জাস্ট ইনস্টল করে নেবেন। ইনস্টল করে নেওয়ার পর এবার কিভাবে সাউন্ড আপনি ইউজ করবেন সেটি একবার দেখিয়ে দিই। এখানে দেখুন দুটি অ্যাপ্লিকেশনই আমি ডাউনলোড করেছি, এছাড়াও প্লে মিউজিক। তো আমি প্লে মিউজিক ওপেন করব এবং প্লে মিউজিক ওপেন করার পর আপনি এখানে 3 ডট বাটন দেখতে পাবেন। 3 ডট বাটনে ক্লিক করে আপনি জাস্ট এখানে দেখুন নিচের দিকে সেটিংস অপশান পেয়ে যাবেন। এখানে সেটিংসে ক্লিক করার পর এখানে দেখুন একটি নিচে আপনি কিন্তু ইকুইলাইজার একটি অপশান এখানে পেয়ে যাচ্ছেন, অ্যাডজাস্ট অডিও সেটিংস। তো এখানে ক্লিক করলে আপনার কিন্তু ইকুইলাইজার এফেক্টস আপনি এখানে দেখতে পাবেন। এখানে আপনি অন এবং অফ কিন্তু এখানে করতে পারবেন এবং এটি কিভাবে সাউন্ডকে ইমপ্রুভ করে সেটি একবার দেখিয়ে দিচ্ছি। তো এখানে ইকুইলাইজার এফেক্টস যদি আপনার ওপেন না হয়, আপনার দেখবেন নোকিয়ায় একটি নিজস্ব ইনবিল্ট একটি ইকুইলাইজার আছে, সেটিকে আপনাকে আনইনস্টল করতে হবে। সেটা আনইনস্টল করতে গেলে আপনি সেটিংসে যাবেন। সেটিংসে গিয়ে এখানে দেখুন একটি অ্যাপ্লিকেশান অপশান পাবেন, অ্যাপ্লিকেশান এবং নোটিফিকেশান এবং সি অল অ্যাপসের পরে আপনি কিন্তু এখানে ইকুইলাইজার এফেক্টস যে আপনার নোকিয়ার ইনবিল্ট যে ইকুইলাইজার সিস্টেমটা সেটা কিন্তু আনইনস্টল করে দেবেন। অলরেডি কিন্তু আমি যখন ডলবি অ্যাটমস ইনস্টল করেছিলাম তখন ওটাকে আনইনস্টল করে দিয়েছিলাম, তাই কিন্তু এটি আমার এখানে এখন শো করছে না। তো এটি কিভাবে সাউন্ডকে ইমপ্রুভ করছে চলুন একবার দেখে নিই। তো অলরেডি আমি এখানে একটি সাউন্ড চালাই। তো এখানে দেখছেন অফ অবস্থায় আপনি কিন্তু এই ধরনের একটি সাউন্ড কোয়ালিটি পেয়ে যাচ্ছেন। এরপর অন করলে এটি কিভাবে ইমপ্রুভ হয় চলুন একবার দেখে নিই। তো এই ধরনের একটি কিন্তু সাউন্ড কোয়ালিটির ইমপ্রুভমেন্ট আপনি দেখতে পাবেন। এছাড়াও এখানে এফেক্ট আপনি এখানে ক্রিয়েট করতে পারবেন। এখানে দেখুন আপনি কিন্তু বাস বুস্ট করতে পারবেন। এখানে এইভাবে কিন্তু লাউডনেস এনহ্যান্সার এইগুলো কিন্তু আপনি এখানে অন করে আপনার সাউন্ডকে আরও কিন্তু ইনক্রিজ এখানে আপনি করতে পারবেন। এছাড়াও আপনি বিভিন্ন প্রোফাইলে কিন্তু আপনার মিউজিকগুলোর এফেক্ট আপনি এখানে ক্রিয়েট করতে পারবেন। তো আরেকবার দেখিয়ে দিই। এইভাবে কিন্তু আপনি আপনার সাউন্ড কোয়ালিটিকে চেঞ্জ করতে পারবেন।
আপনি যদি মিউজিক লাভার হন তাহলে কিন্তু এই অ্যাপ্লিকেশনগুলি আপনাকে খুবই ইমপ্রেস করবে। এছাড়াও এই অ্যাপ্লিকেশনটি কিন্তু আমি দুটি হেডফোনের সাথে ইউজ করেছি। এখানে আমি কর্সিকার একটি হেডফোন ইউজ করি, এছাড়াও কিন্তু আমি একটি বোটের হেডফোন ইউজ করি, যেগুলিতে আমি কিন্তু সত্যিকারের সাউন্ড কোয়ালিটির একটি ইমপ্রুভমেন্ট লক্ষ্য করেছি। এরপরে আরও একটি অ্যাপ্লিকেশন আমি আপনাদের ডাউনলোড করতে বলেছিলাম, সেটি হলো এখানে দেখুন বাস বুস্টার। তো এই অ্যাপ্লিকেশনটি কিভাবে কাজ করে সেটাই আপনাদের দেখাবো। এই অ্যাপ্লিকেশনটি আপনি যদি ইউটিউবে সিনেমা দেখতে বা গান শুনতে খুব ভালোবেসে থাকেন তাহলে এই অ্যাপ্লিকেশনটির বিকল্প কিন্তু আপনি খুঁজে পাবেন না। এই অ্যাপ্লিকেশনটি জাস্ট আপনি ডাউনলোড করে ইনস্টল করে নিলে এই ধরনের কিন্তু একটি ইন্টারফেস এখানে আপনি দেখতে পাবেন। এখানে দেখুন আপনি কিন্তু একটি অন অফের সুইচ পেয়ে যাচ্ছেন, এছাড়াও আপনি কিন্তু বিভিন্ন ধরনের মোড আপনি এখানে পেয়ে যাচ্ছেন। এখানে দেখুন আপনি বাস বুস্ট করতে পারছেন, এটি কিন্তু 50% বা 60% আপনার ইচ্ছে মতো রাখবেন। এছাড়াও কিন্তু আপনি এখানে 3D এফেক্ট ক্রিয়েট করতে পারছেন। এছাড়াও আপনি কিন্তু বিভিন্ন মোড এখান থেকে আপনি কিন্তু চুজ করতে পারছেন। এছাড়াও এখানে দেখুন আপনি 3 ডট অপশন পাচ্ছেন, যেখানে কিন্তু থিম অপশন রয়েছে। এখান থেকে আপনি থিমের কালারগুলো কিন্তু এখানে চেঞ্জ করতে পারছেন। এখানে আমি ধরুন এই ধরনের একটি থিম নিয়ে দিলাম। তো এটি কিভাবে ইউটিউবে সাউন্ডকে ইমপ্রুভ করে চলুন আমরা দেখে নিই। তো এটাকে আমি জাস্ট অফ করলাম এবং ইউটিউবে আমি একটি NCS মিউজিক এখানে দেখুন খুলে রেখেছি এবং এখানে দেখুন আপনি নোটিফিকেশন প্যানেলে কিন্তু এই ধরনের একটি সাউন্ড অপশন পেয়ে যাবেন, যেটি কিন্তু এখানে অন এবং অফ আপনি করতে পারছেন। তো প্রথমে আমি অফ করে এবং অন করে আপনাদের সাউন্ড ইমপ্রুভমেন্ট কেমন ধরনের হচ্ছে সেটি একবার দেখিয়ে দিই। তো এটি হচ্ছে এখানে নর্মাল সাউন্ড। তো এখানে দেখুন ফুল ভলিউমে দেওয়া আছে। তো এই ধরনের সাউন্ড ইমপ্রুভমেন্ট কিন্তু আপনি ইউটিউবেও পেতে পারেন। তো এইভাবে কিন্তু আপনি ইউটিউবেও ইকুইলাইজার এফেক্ট ক্রিয়েট করতে পারেন। এছাড়াও আপনি কিন্তু এই ধরুন অ্যাপ্লিকেশানটা থেকে বিভিন্ন ধরনের এফেক্ট কিন্তু ইউটিউব মিউজিকেও আপনি কিন্তু ক্রিয়েট করতে পারেন, যেটি কিন্তু এই অ্যাপ্লিকেশানটির খুব ভালো একটি অপশান। তো এইভাবে কিন্তু আপনি সাউন্ড কোয়ালিটিকে আরও ইনক্রিজ করতে পারেন আপনার নোকিয়া 5.1 প্লাসে। এই দুটি অ্যাপ্লিকেশান আমার কাছে খুবই ইমপ্রেসিভ লেগেছে, তাই কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করলাম। অবশ্যই আপনারা কিন্তু এই অ্যাপ্লিকেশন দুটি ইউজ করবেন এবং নোকিয়া 5.1 প্লাসে কী ধরনের সাউন্ড কোয়ালিটি ইমপ্রুভমেন্ট আপনাদের চোখে পড়লো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে লিখে যাবেন। এছাড়াও আপনি যদি সাউন্ড লাভার হন তাহলে কিন্তু যখন হেডফোনে আপনি ইউজ করবেন সেগুলো কিন্তু আপনার কানে আরও সূক্ষ্মভাবে বেজে উঠবে। আমি এখানে দেখুন বাসের একটি হেডফোন ইউজ করি, এছাড়াও কর্সিকার একটি হেডফোন ইউজ করি। আপনি যদি এই হেডফোনগুলো ইউজ করতে চান তাহলে ডেসক্রিপশন বক্সে কিন্তু আপনি বাই লিঙ্ক পেয়ে যাবেন। তো বন্ধুরা আজকের এই ছোট্ট ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এটি লাইক করে দেবেন, কারণ আপনার একটি লাইক আমাদের নতুন নতুন ভিডিও তৈরি করতে অনেক বেশি ইন্সপায়ার করে। এছাড়াও নিচের দিকে একটি দেখুন সাবস্ক্রাইব লেখা ছোট্ট বাটন আছে, ওটা অবশ্যই প্রেস করে দেবেন। সাথে সাথে বেল আইকনটিও কিন্তু প্রেস করতে ভুলবেন না, যাতে এই চ্যানেলে আপলোড হওয়া নেক্সট কোনো ভিডিও আপনার জন্য মিস না হয়ে যায়। দেখা হবে আগামী পর্বে। খুব ভালো থাকবেন। নমস্কার।